ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজায় নিহত আরো 50। এরপরই জানিয়ে দিব ঘুষ গ্রহণের মামলায় মার্কিন সিনেটর বব মেনেন্ডেজ দোষী সাব্যস্ত। আরও জানিয়ে দিব ওমান উপকূলে ট্যাঙ্কার ডুবি 16 নাবিক নিখোঁজ। আর সর্বশেষে জানাবো সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল কেনিয়ার রাজপথ। ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজায় আরও 50 জন নিহত হয়েছে। গাজা উপত্যকায় ভয়াবহ এই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 50 জন নিহত এবং বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। অবরুদ্ধ এই অঞ্চলে ইসরায়েলের এই নৃশংস হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। ইসরায়েল জাতিসংঘ পরিচালিত একটি স্কুলেও হামলা চালিয়েছে। সেখানে অনেক বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছিলেন। মঙ্গলবার 17 জুলাই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে। গাজার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা ছিল খান ইউনুসের আল মাওয়াসির মানবিক অঞ্চলে। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্যবস্তু করেছিল এবং বেসামরিক হতাহতের ঘটনার প্রতিবেদন খতিয়ে দেখছে তারা। ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে হামাসের সামরিক শাখার নেতৃত্বের অর্ধেক সদস্য নিহত হয়েছে এবং গাজায় 9 মাসে ইসরায়েলি বিমান হামলায় এবং স্থল অভিযানে প্রায় 14,000 অস্ত্রধারী নিহত বা আটক হয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজাতে আগ্রাসন চালিয়ে আসছে। এই 9 মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 38,710 জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক বেসামরিক মানুষ, শিশু এবং নারী বা বৃদ্ধরাও রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। ইসরায়েলের এই হামলায় গাজা উপত্যকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া গাজার প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তেও বাধ্য হয়েছেন। এই অঞ্চলে খাদ্য, পানি ও ঔষধের সংকট তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলের হামলায় গাজার 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচারক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্তও হয়েছে। এদিকে ঘুষ গ্রহণের মামলায় মার্কিন সিনেটর বব মেনেন্ডেজ দোষী সাব্যস্ত। ঘুষ গ্রহণে জড়িত 16টি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সিনেটর বব মেনেন্ডেজ। তার বিরুদ্ধে বিদেশি সরকারকে সাহায্য করার বিনিময়ে সোনার বার এবং একটি মার্সিডিজ বেঞ্চ সহ ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। গত 3 দিন ধরে 12 ঘন্টারও বেশি সময় আলোচনার পর বিচারক মেনেন্ডেজকে দোষী সাব্যস্ত করেন। প্রায় 1 সপ্তাহ ধরে চলে এই মামলার শুনানি। এই অপরাধের জন্য সাবেক এই ক্ষমতাধর মার্কিন সিনেটরকে কয়েক দশক কারাভোগ করতে হতে পারে। আদালতের রায়ের পর ডেমোক্রেটিক আইন প্রণেতারা তাকে মার্কিন কংগ্রেস থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ডেমোক্রেটিক সিনেটর সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এক বিবৃতিতে বলেছেন, সিনেটর মেনেন্ডেজকে এখন তার নির্বাচনী এলাকা, সিনেট ও আমাদের দেশের জন্য যা সঠিক তা করতে হবে, তাকে পদত্যাগ করতে হবে। দোষী সাব্যস্ত হওয়ার পরও বরাবরের মতো মেনেন্ডেজ গণমাধ্যমকে বলেন, আমি নির্দোষ। মঙ্গলবার 16 জুলাই নিউ ইয়র্কের আদালতের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, আমি কখনোই জনগণের কাছে আমার শপথ লঙ্ঘন করিনি। আমি আমার দেশের জন্য দেশপ্রেমিক ছাড়া আর কিছুই না। তার আইনজীবী অ্যাডাম ফি বলেন, মেনেন্ডেজ বিচারকের রায়ে আশ্চর্য এবং হতাশ হয়েছেন এবং তিনি আক্রমণাত্মকভাবে আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করার অঙ্গীকার করেছেন। মেনেন্ডেজ 2006 সাল থেকে কংগ্রেসে দায়িত্ব পালন করেছেন। তাকে বৈদেশিক সম্পর্ক প্যানেলের লোভনীয় পদ ছেড়ে দিতে হয়েছে। ফ্লোরিডার চোখের ডাক্তারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে নিউ জার্সিতে অভিযুক্ত হওয়ার পর 2015 সালেও একবার পদত্যাগ করেছিলেন তিনি, যদিও ওই ঘোষণায় বিচারকরা সর্বসম্মতভাবে রায় দিতে পারেনি। এদিকে ওমানের উপকূলে ট্যাঙ্কার ডুবি 16 নাবিক নিখোঁজ। ওমান উপকূলের একটি তেলের ট্যাঙ্কার ডুবে গেছে। এতে থাকা 16 নাবিক নিখোঁজ হয়েছেন, যার মধ্যে 13 জনই ভারতীয়। উদ্ধার অভিযান শুরু হয়েছে, তবে কারো খোঁজ মেলেনি। প্রতিবেদনে বলা হয়, সোমবার 15 জুলাই কামরসের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার ওমানের বন্দর নগরী দুমুকের কাছে রাস মাদ্রাকাহ থেকে 25 নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। এডেনের ইয়ামেনি বন্দরের দিকে যাওয়ার সময় ট্যাঙ্কারটির এই দুর্ঘটনা কবলে পড়ে। এতে থাকা 13 ভারতীয় সহ 16 নাবিক নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার MSC। বাকি 3 জন ছিলেন শ্রীলঙ্কান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মেরিটাইম সিকিউরিটি সেন্টার MSC জানায়, কমরসের পতাকাবাহী এই তেল ট্যাঙ্কারটি বন্দর নগরীর ডকুমের কাছে রাসমাদ্রাকাহ থেকে 25 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে ডুবে গেছে। এরই মধ্যে নিখোঁজ নাবিকদের উদ্ধার অভিযান শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত কারো খোঁজ মেলেনি। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়, এমনকি সমুদ্রে তেল পড়ছে কিনা তাও জানা যায়নি।
শিপিং ওয়েবসাইট marintraffic.com এর মতে ডুবে যাওয়া তেল ট্যাঙ্কারটি ইয়েমেনের বন্দর শহর এডেনের দিকে যাচ্ছিল। 117 মিটার দীর্ঘ এই তেলের ট্যাঙ্কারটি 2007 সালে নির্মিত। এদিকে সরকার পদত্যাগের দাবিতে উত্তাল কেনিয়ার রাজপথ। সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসে উঠেছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার 16 জুলাই সরকারের সঙ্গে সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা। এদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত একজন নিহত ও বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়েন। এ সময় এক বিক্ষোভকারী নিহত হন। এই পরিস্থিতিতে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। গত মাসে কেনিয়ার সরকার কর বৃদ্ধি সংক্রান্ত একটি নতুন বিল পাশ করলে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার বিতর্কিত বিলটি প্রত্যাহার করে নেয়। এরপর অপশাসন, দুর্নীতি, পুলিশের জবাবদিহিতা না থাকা ও সাম্প্রতিক সহিংসতায় কয়েকজনের প্রাণহানির জেরে রুটোর নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ শুরু করে দেশটির সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট রুটো আর পদত্যাগ করেছেন দেশটির পুলিশ প্রধান। এরপর বিক্ষোভকারীদের সংলাপে বসার আহ্বান জানান প্রেসিডেন্ট রুটো, কিন্তু বিক্ষোভকারীদের এক দাবি রুটোর পদত্যাগ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রুটোর সঙ্গে কোনো সংলাপে বসবেন না তারা। গত মঙ্গলবার দক্ষিণ নাইরোবির কিটেন জেলার এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত হন। পরে তার মরদেহ নিয়ে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। তারা রুটোর বিদায় চাই স্লোগান দেন।